আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে দেখেন আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো নিজের গাছ থেকে কিছু পরিমাণের সজনা পেড়ে নিলাম। তো এই সিজনে সজনাটা আমার খুবই প্রিয় পছন্দের একটি খাবার। আমি লবণ দিয়েও সিদ্ধ করলে এটা খেতে আমার কোনো কষ্ট হয় না, খুবই ভালো লাগে। তো আপনাদের মাঝে দেখেন নিয়ে এসেছি আমি সজনাগুলো অফ ক্যামেরায় কুটে নিয়েছি। তো এটা আজকে আমি শুটকি দিয়ে রান্না করব, তবে একটু ভিন্ন রকম করে রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকেন বন্ধুগণ। তো আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিব। তারপরে আমি তেলটা দিয়ে সুন্দর করে দেখেন ভালো করে এটাতে কিছু পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব। তো এগুলো আমি অফ ক্যামেরা আগেই কিন্তু কুচি করে নিয়েছি। তো এখন আমি কিছু পেঁয়াজ রসুন থেতলে করা দিয়ে দিব। এটাতে বন্ধুগণ দুই রকমের দিব, যেহেতু এটা শুটকি দিয়ে রান্না করব। কিছু পেঁয়াজ রসুন আমি কুচি করে নিয়েছি, কিছু পেঁয়াজ রসুন আমি থেতলে নিয়েছি। তো এবার সবগুলো কিন্তু একসাথে নাড়াচাড়া করে এটা যাতে কাঁচা উগ্র গন্ধটা দূর হয় এতক্ষণ পর্যন্ত আমি এটা সুন্দর করে দিয়ে দিব। আর বন্ধুগণ দেখতে থাকেন, আমার আজকে শরীর ভালো না, গলাটা বসে গেছে, খুবই সমস্যা হচ্ছে ভয়েস দিতে। তারপরও তো দিতে হবে, যেহেতু আমি আইডি চালাই। ভিডিওতে অন্য গান টানও দেওয়া যাবে না, তাই ভয়েসটা দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তো এখন কিন্তু পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে উগ্রগন্ধটা চলে যাওয়ার পরে আমি সুন্দর করে বন্ধুগণ এখন এই শুটকিটা দিয়ে দিলাম। তো শুটকিটাও কিন্তু অফ ক্যামেরা ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। তো শুটকিটা আমি নাড়াচাড়া করে সুন্দর করে আমি এটা ভাজা 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 করে নিয়েছি, একদম গলে গেছে, যাতে শুটকির গ্রানটা পুরোটা তরকারিতে চলে ছড়িয়ে পড়ে। ওই রকমভাবে আমি শুটকিটা ভালো করে তেলের মধ্যে ভেজে দেখেন চিনি দিয়ে হালকা কুচিয়ে 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 আমি এটাকে গলে নিয়েছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকেন। এখন আমি সুন্দর করে তো আস্তে আস্তে আমি এটা তেলটা ভালো করে গলিয়ে পরবর্তীতে আমি এটাতে অন্যগুলো উপকরণ দিয়ে দিব। তা আশা করি আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালোবেসে আমাকে একটি লাইক তো অবশ্যই আমার ভিডিওতে দিবেন, গঠনমূলক একটি কমেন্ট করবেন। তো দেখেন আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু সজনা তরকারি একদমই হালকা মশলা, তেমন মশলা দেওয়া যাবে না। তো আমি হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিছি, মরিচটা পরিমাণ থেকে একটু বেশি দিছি, যেহেতু এটা শুটকি তরকারি হবে। তো আমি মশলাটা কিন্তু প্রায় আমার দেওয়া শেষ হয়েছে। এখন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো পানিটা দেওয়ার পরে দেখেন বন্ধুগণ, আমি সুন্দর করে এটা ভালো করে কষিয়ে নিব। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে। এখন সুন্দর করে দেখতে থাকেন আপনারা। আমি মশলাটাতে যখন তেল বের হবে ভালো করে কষানো হয়ে, তখন আমি সজনাগুলো দিয়ে দিব। তো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে উপর থেকে তেল ছেড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি ওইটাই এখন আমি দিয়ে দিচ্ছি। আর তো আপনাদের কাছে আমি কি বলবো, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, কিছু করার নেই। তো এখন শুটকি আর মশলাটা কষানো হয়েছে, আমি সজনাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ, এটাই বলতেছি, সুন্দর করে সজনাটা দেওয়ার পরে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এখন আমি ঢেকে দিব। দেখতে থাকেন। তো ভিডিও করার লোক নেই বন্ধুগণ, তাই একটু কষ্ট হচ্ছে। আমি পিছনে স্ট্যান্ডের মধ্যে দিয়ে তারপর ভিডিও করতেছি, তাই আমার ফেস দেখানো যাইতেছে না। এখন আমার মুখ দেখাতে গেলে রান্না দেখানো যায় না, তাই আমি এরকমভাবে মোবাইলটা রেখেছি যাতে দুটোই দেখা যায়। তো আপনারা কিছু মনে করবেন না, আজকে ভিডিওটা করা আমার একটু কষ্ট হয়ে গেছে, যেহেতু মেয়ে স্কুলে চলে গেছে আর বাসায় তেমন কেউ নাই ভিডিও করার। তো যে মেয়েটাকে নিয়ে এসেছিলাম ভিডিও করার জন্য, ও একটু কাজ পড়ে গেছে, তাই চলে গেছে।
তো এখন আমি কিছু পরিমাণ মতো শুকনো কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচটা কিন্তু ওই তরকারি কষানোর পরে দিলে সুন্দর একটি সেন্ট আসে, মরিচেরই আলাদা একটা সেন্ট হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন মরিচটা দিয়ে দিছি, সাথে সাথে একটু ঢেকে দিব 2 মিনিটের জন্য। আর সাজনা কিন্তু খুব সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু পাউজা লাগবে, খেতে স্বাদ লাগবে না। সাজনা আমাদের গ্রাম্য ভাষায় শুধু আড়াই পাক বলে, আড়াই পাকে রান্না করে, তার চেয়ে একটু বেশি হতে পারে, কিন্তু সেটা আপনাদের কাছে। তো আমি বেশি সিদ্ধ করব না, সাজনাটা একে অপরের সাথে যাতে গলে যায় এরকম করে রান্না করব না, সাজনাটা কিন্তু আস্তা থাকতে হবে, সেই অনুযায়ী আমি নাড়াচাড়া করব, সাজনাটা যাতে না ভাঙে, ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। আর আমি যেই সিস্টেমে সাজনাটা বেছে নিয়েছি এটাতে কোনো শাল থাকবে না। অবশ্য সাজনাটা আমি বাছতে পারি না, আমার চাচি শাশুড়ি বেছে দিয়েছে। দেখতেই পাচ্ছেন সাজনাটা একদম আস্তা আস্তা রয়েছে, কোনো ঝামেলা নেই, আর এটা কিন্তু গলে যায় না। তো সাজনাটা মাশাল্লাহ দিলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমার প্রিয় একটি তরকারি, দেখতে থাকেন, খুবই ভালো লাগতেছে। এখন আমি খেয়ে নিব। শুকর আলহামদুলিল্লাহ, প্রচুর স্বাদ হয়েছে। আর শুটকিটা একটু বেশি দিছে, গ্রানটাও বেশি হয়েছে। যারা শুটকি পছন্দ করেন তারা শুটকি দিয়ে খাবেন, তা না হলে ডাউল দিয়েও অনেক স্বাদ, কিংবা মাছ দিয়েও খেতে পারেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।